হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ক্রোম ব্রাউজারে ইউটিউব চলে না কেন, কি সমস্যার কারণে ক্রোম ব্রাউজারে ইউটিউব চলে না, তার কি সমাধান সেটাই থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে ইউটিউব প্লে করার পর দেখতে পাচ্ছেন লোড হওয়ার পরে এই অপশনটা চলে আসে, সামথিংস ওয়েন্ট রং, রিফ্রেশ টু ট্রাই এগেইন লেটার লার্ন মোর। এটা আসে। এটা যদি আমি টেনে টেনে দিই দেখতে পাচ্ছেন এখানে ছবি দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু প্লে হচ্ছে না। এটা প্লে করার পরেও প্লে হচ্ছে না। ডান পাশে দেখেন আমার ইন্টারনেট সংযোগ চালু আছে, ইন্টারনেট অ্যাক্সেস লেখা আছে, তার মানে আমার সংযোগ চালু আছে। আমি আরও কয়েকটা ভিডিও আপনাদের আগে দেখাই, তারপরে এর সমাধান দেখাচ্ছি। ইউটিউবের উপর ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আমি এখান থেকে এই ভিডিওটা প্লে করলাম। ভিডিওটা প্লে করার পর দেখেন লোডিং হচ্ছে। এই লোডিং হওয়ার কিছুক্ষণ পর আগে যে লেখাটা দেখালাম ওই লেখাটাই দেখা যাবে, তার মানে আমার ভিডিও প্লে হচ্ছে না। আর একটা ভিডিও আমি নিচে থেকে প্লে করে দেখাই, তাহলে দেখেন আমি এই ভিডিওটা প্লে করলাম। এটাও সেম অবস্থা, তার মানে আমার কোনো ভিডিওই চলছে না, ইউটিউবের কোনো ভিডিও প্লে হচ্ছে না। সমাধান কি? এর সমাধান আমরা এইভাবে করব। এর উপরে ডান পাশে 3 ডট আইকনে ক্লিক করুন। এরপরে ডিলিট ব্রাউজিং ডাটা এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন, ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বেসিক, এখানে হলো অ্যাডভান্স। এই অ্যাডভান্সে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আছে লাস্ট আওয়ার, এখানে ক্লিক করার পর অল টাইম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে উপরের চারটা ক্লিক করে রাখবেন, উপরের চারটা বক্স মার্কিং করে রাখবেন। এই বক্সের কাজ কি? ব্রাউজিং হিস্টোরি, ডাউনলোড হিস্টোরি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা, কেসি, ইমেজ অ্যান্ড ফাইল। অর্থাৎ কুকিজ আর কেসি যে থাকে কম্পিউটারে জমা হয় বিভিন্ন ডাটা ইউজিং করার ফলে, বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার ফলে সেই সমস্ত জমা হয় কুকিজ আর কেসি, সেগুলো ডিলিট করতে হবে। ব্রাউজিং হিস্টোরি, ডাউনলোড হিস্টোরি, এটা বুঝতে পারছেন যে আমরা বিভিন্ন ওয়েবসাইট যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ব্যবহার করি, ওইগুলো ব্রাউজিং হিস্টোরি। ডাউনলোড হিস্টোরি হচ্ছে কোনো গান বা ছবি ডাউনলোড করলে পারে আমাদের যে কুকিজগুলো জমা হয় এগুলো ডিলিট করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড আদার সাইন ইন ডাটা, এই বক্সে কিন্তু ক্লিক করা যাবে না। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক, জিমেইল, এরপর ইনস্টাগ্রাম, টুইটার যা যা লগ ইন করা আছে সবগুলোই কিন্তু লগ আউট হয়ে যাবে। এরপরে আপনাকে আবার নতুন করে লগ ইন করতে হবে, তাহলে অনেকটা ঝামেলার কাজ। আপনাকে করতে হবে প্রথম এই চারটা: ব্রাউজিং হিস্টোরি, ডাউনলোড হিস্টোরি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা, কেসি, ইমেজ অ্যান্ড ফাইল, এই চারটা দেওয়ার পরে এই ডিলিট ডাটা এর উপরে ক্লিক করুন। ওকে, ক্লিক করার পর আমাদের এখানে কাজ শেষ। এখন হিস্টোরি থেকে আমার সবগুলি ডিলিট হয়ে গেছে। এখানে একটা রিফ্রেশ করুন। রিফ্রেশ করার পর এটা ক্লোজ করে দিই। এখন কম্পিউটারের সার্চ অপশনে এসে রান লিখে সার্চ করুন। এরপরে এই আইকনে ক্লিক করার পর টি এর উপরে ক্লিক করে ওকে ক্লিক করুন। আপনার কম্পিউটারে যদি টি লেখা না থাকে তাহলে এখানে টি আর ডাবল ই ছোট হাতের লিখে দিতে হবে। আর প্রথমবারে এটা লেখা থাকে না, নিজেকে লিখতে হয়, এরপরে আর লিখতে হবে না। যেহেতু আমি এর আগে অনেকবার রিফ্রেশ করেছি তাই আমার কম্পিউটারে এটা লেখা আছে। আপনার কম্পিউটারে কিন্তু থাকবে না, নতুন কম্পিউটারে থাকবে না। এরপরে ওকে বাটনে ক্লিক করুন। ওকে, আবার সার্চ অপশনে ক্লিক করে রানে ক্লিক করুন। করার পরে এই আইকনে ক্লিক করুন। এরপরে %10% এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাটা এখানে আছে, এগুলো সব ডিলিট করতে হবে। এগুলো আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। এগুলো সব ডিলিট করে দিলাম। ওকে, যদি এরকম অপশন আছে তাহলে এর উপরে ক্লিক করার পরে স্কাইপ ক্লিক করুন। ওকে, আবার এর উপরে দিয়ে স্কিপ ক্লিক করুন। ওকে, 100% কমপ্লিট। এখানে আমার কাজ কমপ্লিট, এটা ক্লোজ করে দিন। এরপর আবার সার্চ অপশনে এসে রানে ক্লিক করুন। রানে ক্লিক করার পর এই আইকনে ক্লিক করে প্রিফেস এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করুন। এরপরে কন্টিনিউ ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন অনেকগুলো কুকিজ এখানে জমা হয়েছে। এখন এগুলো সম্পূর্ণ
ব্লক করে দিন। সম্পূর্ণ ব্লক করার পরে ডিলিট করে দিন। এই ডিলিটে ক্লিক করলাম। এখন কিন্তু সব ডিলিট হয়েছে। এখানে এটা দেওয়ার পরে মার্ক করার পরে স্কাইপে ক্লিক করুন। স্কিপ করে দিলাম। এখানে কাজ কমপ্লিট, এটা ক্লোজ করে দিন। এখন আমার কম্পিউটার রিফ্রেশ করার পরে এখানে রিসাইকেল বিন থেকে সবগুলো ডিলিট করে দিন। আমি সবগুলো মার্ক করে দিলাম। সবগুলো মার্ক করার পরে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট, ইয়েস। এরপরে ডিলিট হওয়ার পর রিফ্রেশ করতে হবে। ওকে, এখন আমরা রিফ্রেশ করব। এটা ক্লোজ করে দেন। দেওয়ার পরে রিফ্রেশ করেন। এরপরে আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নিলাম। এখন আমি ইউটিউব প্লে করব। ইউটিউবটা ওপেন করার পরে এখন একটা ভিডিও আমি প্লে করছি। আর এই কুকিজ জমা হওয়ার কারণেই আমাদের ক্রোম ব্রাউজারে ইউটিউব চলে না। এই কুকিজগুলো ডিলিট করে কম্পিউটারে রিফ্রেশ করবেন, তাহলে কম্পিউটারের ক্রোম ব্রাউজার খুব সহজেই অনায়াসে চলবে। ওকে বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।